বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের নিয়ে এসেছি আমাদের থাকার হোটেল মিস ইস্তাম্বুল হোটেল অ্যান্ড স্পার একটি বিস্তারিত রিভিউ নিয়ে। এই হোটেলটি ইস্তাম্বুলের ফাতিন এলাকায় অবস্থিত, যা শহরের অন্যতম ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। অর্থাৎ যারা ইতিহাসের স্বাদ নিতে চান এবং একই সাথে আধুনিক আরামের সুযোগ খুঁজছেন, তাদের জন্য এটি একেবারে সঠিক ঠিকানা। হোটেল থেকে বের হয়ে আপনি পাবেন অসংখ্য রেস্টুরেন্ট, দোকানপাট আর টাইম স্টেশন তো আছেই। তো আমি আগে ভিডিওতে বলেছিলাম যে আমার হোটেল রুমের সাথে একটি ছোটো মিনি বারান্দা আছে। তো আমি বারান্দা থেকে বাইরের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো দেখতেই পাচ্ছেন বাইরের দোকানগুলো। তো আমাদের এখনও সকালে ব্রেকফাস্ট আসলে এখনও করা হয়নি, তাই আমরা এখন ছুটলাম সকালে ব্রেকফাস্টটা করার জন্য। আমরা আমাদের রুম থেকে বের হয়ে গেলাম সকালে ব্রেকফাস্টটা সেরে নেওয়ার জন্য। এই হোটেলের অন্যতম বড় আকর্ষণ হলো বুফেট ব্রেকফাস্টের অভিজ্ঞতা, যেটা আমাদের হোটেলের সাথে ইনক্লুড ছিল। প্রতিদিন সকালে অতিথিদের জন্য সাজানো থাকে নানান ধরনের খাবারের আইটেম। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের খাবার আইটেম ছিল। আর খাবারটা যেহেতু বুফেট বা ব্রেকফাস্ট ছিল, তাই যার যতটুকু খুশি যে ততটুকু খেতে পারে সে ততটুকু নিতে পারবে, কোনো সমস্যা নেই। তো এখানে বিভিন্ন আইটেমের খাবার ছিল, শসা ছিল, টমেটো ছিল, তারপর এখানে বিভিন্ন রকমের চিজ ছিল। ডিম সিদ্ধ ছিল, তারপর বিভিন্ন ধরনের জ্যাম জেলি ছিল। এখানে যে জলপাইগুলো ছিল, কর্ন সিদ্ধ ছিল। এটা একটা ডেজার্ট আইটেম ছিল, কেক ছিল। এই কেকটা অনেক খেতে টেস্ট ছিল। আর মধু ছিল, তারপরে এটা কিশমিশ ছিল, আর বিভিন্ন আইটেমের কর্নফ্লেক্স ছিল, যারা সকালে কর্নফ্লেক্স দিয়ে নাস্তা করে তাদের জন্য। আর এখানে বিভিন্ন আইটেমের জুস ছিল, ফ্রুট জুস। আর এছাড়া অবশ্যই সেই বিখ্যাত তুর্কি চা কফি তো সাথে আছেই। আর এখানে ছিল বিভিন্ন ধরনের ব্রেড, বিস্কুট, তারপর কেকও ছিল। এই ব্রেকফাস্ট শুধু পেট ভরানোর জন্য নয়, বরং এটি দিনের শুরুটা করে তুলে উচ্ছ্বাসময়। হোটেলের পরিবেশ অনেক ফ্যামিলি ফ্রেন্ডলি ছিল। তো এখানে অনেকেই বসে তাদের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছে, তাদের সাথে আমরাও ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। মিস ইস্তাম্বুল হোটেল অ্যান্ড স্পা এর নামের সাথে যেমন স্পা আছে, সেটি এখানে সত্যি একটি অসাধারণ সুবিধা। দীর্ঘ ভ্রমণের পর শরীরকে রিল্যাক্স করতে এই হোটেলে ইনডোর সুইমিং পুল অনেক আরাম দেয়। তো আমরা যাচ্ছি সেই ইনডোর সুইমিং পুলে। তো বলতে বলতে আমরা সুইমিং পুলে চলে এসেছি। এখানে আসলে আমরা একটু আগেই চলে এসেছিলাম। এখানে সুইমিংটা শুরু হয় সকাল 11টা থেকে, কারণ বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, জ্যাকেট ছাড়া তো বেরিয়ে হওয়া যায় না, যার জন্য এখন এখানে তেমন একটা লোক নেই। তুর্কি হাম্মাম এটা। সব মিলিয়ে বলবো মিস ইস্তাম্বুল হোটেল অ্যান্ড স্পা হলো ভ্রমণকারীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। এখানে আপনি পাবেন প্রাইম লোকেশন, ঐতিহাসিক স্থানগুলো কাছাকাছি থাকার সুবিধা, দুর্দান্ত সকালের নাস্তা, আরামদায়ক স্পা এবং সুইমিং পুল। ভাড়াও তুলনামূলক সাশ্রয়ী। প্রতি রাতের জন্য বাংলাদেশি টাকা প্রায় 10,000 টাকার মতো আমাদের ভাড়া পড়েছিল, যা এই লোকেশনে এই সুবিধার জন্য সত্যি মানানসই। তাই যারা ইস্তাম্বুলে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের জন্য আমি এই হোটেলকে অবশ্যই সাজেস্ট করব। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।